সন্দেহ আছে? এই কথাগুলো যদি আমি সুর দিয়ে বলতাম আমার আধা ঘন্টা সময় লাগতো। আমি কখনো সময়কে ফাঁকি দেই না, কাউকে ধোঁকা দেই না। আমি আমার সময় জান প্রাণ দিয়ে কাজে লাগাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, সময়টা অনেক অল্প, এরপর আমি কাজে লাগাইয়া দিয়ে যাই। আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর জমিনে সাজদা পাওয়ার মালিক হলো একজন, তিনি আমার রব। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। সে আল্লাহ আমাদের শুরুর মালিক, সে আল্লাহ আমাদের শেষের মালিক। তিনি এমন রব, আমি আপনি এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আমি আপনি এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, আমি এমন গুনাহ করেছি আমার পরিবার পরিজন আমার বন্ধু জানে না। যা কেউ জানে না, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব কিছু আমার আল্লাহ দেখেন, যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। আল্লাহ বলে আমি সব মাফ করে দিল। তিনটা গুনাহ বড় ভয়ঙ্কর, এই গুনাহগুলো মাফ করব না। এর মধ্যে যারা আমার আল্লাহর সঙ্গে শিরক করে, এই মুশরিকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। 2 নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বর হলো যারা মানুষের হক মেরে খায়। হক মাইরে খাওয়াই না, আছে না নাই? ভাই মইরা গেলে গা বাতিজারে ঠকাই, এমন লোক সমাজে ভাইয়ের ভাই আছে না নাই? আসেনি? दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাত কে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহ রে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, চুগলখুরি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, বন্দেগী না কইরা কবর গেলে খবর আছে। এই রজবের চাঁদে আল্লাহর হাবিব, আপনারা তো অনেকে আরবি মাসের নামই জানেন না। বাংলা 12 মাসের নাম লিখতে গেলেও 10-15টা ভুল হইব। কথা কোন ঠিক না বেটি? আরবি মাসের সঙ্গে আমাদের সবচাইতে প্রেমের সম্পর্ক, রহস্য লুকায়িত আরবি মাসের সাথে। যেমন এই মাসটার নাম হলো রজব মাস। এই মাসের নাম কি? রজব। এই রজবের ব্যাপারে হাদিসে আসছে ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। আর এই রজব মাস যখন আসতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও
আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রজব মাসটা আল্লাহর মাস কেন? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত করে তার নিজের দিদারে নিয়েছেন। এই জন্য রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস। শাবান মাসে একটা রাত আছে, এটার নাম হলো শবে বরাত। এই রাত্রে নবীর উম্মতকে সবচেয়ে বেশি ক্ষমা করা হয়। আর রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস, কারণ এই মাসের ফজিলত যাই আপনি করবেন আমার আল্লাহ নিজের হাতে আপনার হাতে দিবেন। এগুলো আমরা খবর নেই না, এগুলো খবর নিতে হবে, এগুলো জানতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি একের পরে কথাগুলো সামনে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে ইবাদতের কথা বললাম, এই ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমরা রজবের চাঁদে পেয়েছি, এই নামাজটা মেরাজের মাধ্যমে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রথমে ইবাদতটাকে স্মরণ করেছি। সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি বলেছেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। তাইলে আমি জানতে চাই, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু আপনি বলেছেন সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী, আপনার নবী বলেন নামাজ এমন একটা বন্দেগী, রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিতে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। তোমরা মনে করতেছো তোমরা কোরআন তেলাওয়াত করতেছো, না না না, তোমরা কোরআন তেলাওয়াত করছো না। যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, হাকিকতে তোমরা আমার আল্লাহর সঙ্গেই কথা বলো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইগুলা বুঝতেন না, এইগুলা সহজ কথা, সহজ কথা মানুষে মানতে চায় না, কিন্তু আপনাকে মানতেই হবে। কারণ নামাজ এমন একটা বন্দেগী, ওযু করার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করে, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে পরিবেশ করতেছি আপনাদেরকে নিয়ে, ঠিক আছে না? এটা পরিবেশ করতেছি কিন্তু আমি নরম ভাষায় কথা বলতেছি। তাহিরি যখন গরম হয়ে যাবো তখন কি রুশ থাকবো? হ্যাঁ, কখনো আবু বকরের চরিত্র তাহিরি কথা বলে, আবার কখনো উমরের চরিত্র কথা বলে। ইসলাম কখনো খানকায় বসে ধ্যান করার নাম, আবার ইসলাম কখনো কখনো তলোয়ার নিয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলনের নাম। কথা বলেন ঠিক কিনা? এদিকে পরে যাব, আগে খেত আলবাইলি। কি কষ্ট হচ্ছে আপনারা? আপনারা মনে করছেন আমি ফেলে দেওয়ার মতো ওয়াজ করতেছি? প্রত্যেকটা কথা সিলেবাস, প্রত্যেকটা কথা কি সিলেবাস। আবার এমন নামাজ পড়েন না, এর এগেতে যাইয়া আরেকবার ক্ষেতের আইল কাটটা 14 বিঘা করে, আবার এই লোকটাই আবার মসজিদের প্রথম কাতারে যাইয়া কয় এই যে মুসল্লি কাতার সোজা করেন। এই হাত তুলে বলো ঠিক কি না বলো। আচ্ছা এখন সিলেক্ট আমি একটু ক্লান্ত, একটু পরে শরীর ঠিক করে লই। সবাই জবানটা কইলা কোন আল্লাহু আকবার। ও তো ডুব দিলে রূপ, এটা গায়ে লাই ইনশাআল্লাহ। নামাজ পড়া কি আরেকবারের ক্ষেত্রে আইল কাটলে চলবো? ছাতির দাসা দিয়ে আরেকবারের ক্ষেত্রে পানি নিলে চলবো? হারাম খাইলে চলবো?
মুনাফিকি করলে চলবো? তাহলে ফরমু দিল ঠিক রেখে ফরমু কথা কন, কথা কন। তিনটা জিনিসের প্রতি যত্নশীল হবেন। একটা হলো অন্তর, দিল। এই দিল যদি ঠিক থাকে আপনি অনেক দামি মানুষ। আর দিল যদি ঠিক না থাকে তাইলে কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশটা পচে যাবে। এই জন্য বলছিলাম, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। এটা গাইছে একটা কারণ আছে। আমি এখানে আমার পরে দেখেন এক গোলা গজল এক কাগজ দিয়ে বানাইছে, লেখছে নিশি রাইতে কারবাসি বাজা, আমি এটা গাইবার লাগা। আমি বন্ধুরে কইতাম সে বাজান, আমি তো দিনে ওয়াজ করতেছি, এই নিশি রাইতের গজল দিনের বেলা চলে, দৈন্তার নয় কার। এর লাগে আমি ওহন ওই গান এই শানটা মেরে দিলাম যে দিল ঠিক করেন। দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে আপনার বডির মধ্যে মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে। এখনো দেখা যায় কিছু নদীর পারে ওই লাশ পাওয়া যায়, নদী ভাঙে গেলে গা ওরা যেমন আছে এমনই পয়দা রইছে। কথা কর, আরে কথা বলেন, ঠিক ঠিক বলেন। আর ওই আমি বুঝাইতে চাইছি, ওই কথাটাই বুঝাইতে চাইছি। আমি বান্দা, ও শাহজালাল বান্দা, ও শাহজালাল আমি বান্দা, মরে গেলে পচে যাব। তুমি এখনো অক্ষত আছো, আল্লাহর ওলিরা কবরে অক্ষত আছো। কারণটা কি? এই কারণটা হলো এটাই, আমি আমার দিল ঠিক করে আমার জীবনটা মুস্তাফার প্রেমে কুরবান করে দিয়েছি। না ভাই, চিৎকার মেরে কর আল্লাহু আকবার। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, পারছে মানিকার রতন সেথাই মানিকার রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুই হাত তুলে করে আল্লাহু আকবার, চিৎকার মেরে করে আল্লাহু আকবার। ইবাদত পাওয়ার মালিক কে? এই কথাটাই আমি বলছিলাম, বাহিরে ফেলে দে। হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। একটা কদম সামনে যেতে পারবে না বন্ধু। ও যুবক ভাইরা, জীবনটা কতদিন চলে গেছে, খামখেয়ালি করে করে আমার জীবনটারে শেষ করে ফেলাইছি। বন্ধুরে আমার, এই জন্য আমি বলছি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত একমাত্র আমি আল্লাহর করবা, কারণ ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক কিনা গণ? এই জন্য আমার মুরব্বী বাবারা, অনেক সময় চলে গেছে, এই সময় যেন আর না যায় রে বাবা। এখনো সময় আছে, সেজদার মধ্যে পড়ে যান। সেজদা দিলে বান্দা বড় খুশি হয়ে, আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, কি ভাষায় ওয়াজ করব, আমি কি বুঝাইলে আপনারা নামাজি হবেন, কি বুঝাইলে আপনারা মায়ের কদমে হাত দিয়া দোয়া নিবেন, কি বুঝাইলে আপনারা হারাম থেকে দূরে থাকবেন। একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা কোন ঠিক কিনা? এখানে এমন কিছু বান্দা আছে, ও বন্ধু, যারা আল্লাহর বন্ধু হয়েছে,
তাদের সিলেবাস ইতিহাস তালাশ করে দেখেন, ওরা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় গেছে, আর আমরা এখন শয়তানের পাল্লায় পড়ে সারা রাত সজাগ থাকি, মোবাইলের পাল্লায় পড়ে সারা রাত সজাগ থাকি। কিন্তু আল্লাহর ওলি যারা হয়েছে এরা সন্ধ্যার টাইমে খায়া খায়া তাড়াতাড়ি ঘুমায় গেছে। বন্ধুরে আমার, তাড়াতাড়ি যখন ঘুমায় গেছে রে বাবা, ওই ঘুমের ঘরে যাওয়ার পর মাঝরাতে বান্দা ঘুম থেকে উঠা চোখের পানি ফালায়া ফালায়া কয়, আল্লাহ এমন গুনাহ করছি তুমি ছাড়া কেউ জানে না, এরপরও তুমি সমাজের মাঝে আমার গুনাহগুলা গোপন রাখছো। ও আল্লাহ, অনেক ভুল করছি। চোখের পানি ফালাইয়া ফালাইয়া ওই বান্দা যখন নীরবে নীরবে তাহাজ্জুদের নামাজের টাইমে আল্লাহরে ডাক দিয়া কান্দে, ওই সময় আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, এ ফেরেশতারা তাকায়া দেখ, এই বান্দা যে আরামের ঘুম হারাম করছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, কার জন্য? ও আল্লাহ তোমার জন্য। এরা কি আমার দেখছেনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? কয় না। এরপর দেখ তারা কেমনে কান্দে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখ বান্দারা কেমনে কান্দে, এই জন্য তার চোখের পানি আমি আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে, হে বান্দারা তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাঁদলে আমার আল্লাহ রাজি হয়, কাঁদলে বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধুরে ও মুরব্বি বাবা, হেলায় হেলায় জীবনটারে ধ্বংস করে দেওয়া যাবে না। ও আমার মা, ও ফরদির মা, ও সোনার গায়ের আম্মা গো, রঙের গোড়াটা আর কত দৌড়াইবা? তোমরা কি জানো না আসল নায়রের জায়গা গেল অন্ধকার কবর? কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বল ক্ষমা করে দিও। আই ভুল করে থাকি যদি কোনো দিন,